সোমবার গভীর রাতে লাভপুরে চলল পুলিশের এক মেগা অপারেশন। কেউ কিছু বুঝে ওঠার আগেই পুলিশের জালে ধরা পড়ল লাভপুরের অত্যন্ত প্রভাবশালী তৃণমূল নেতা আব্দুল মান্নান। শুধু সে একাই নয়, পুলিশ একে একে তুলে নিয়ে গেল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সালাম শেখ, মেটু খালিফা এবং মমিন শেখকে। কিন্তু কেন এই হাই প্রোফাইল গ্রেফতারি? পুলিশ সূত্রে জানা গেছে, এর পেছনে রয়েছে ভোট পরবর্তী হিংসার মারাত্মক সব অভিযোগ। নির্বাচনের পর লাভপুর এলাকায় যে রাজনৈতিক অশান্তি এবং হিংসা ছড়িয়েছিল, তার পেছনে নাকি সরাসরি হাত ছিল এই 4 জন তৃণমূল নেতার। আসল ড্রামা শুরু হলো মঙ্গলবার সকালে। কড়া পুলিশি নিরাপত্তায় যখন এই 4 জনকে বোলপুর মহকুমা আদালতে তোলা হচ্ছিল, তখন আদালত চত্বরে উত্তেজনা ফেটে পড়ে। ক্ষুব্ধ জনতা আচমকাই অভিযুক্ত নেতাদের প্রিজন ভ্যান লক্ষ্য করে অনবরত ডিম ছুড়তে শুরু করে। পুলিশের কড়া পাহারার কারণে তারা বেঁচে গেলেও পরিস্থিতি মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বীরভূমের বিভিন্ন কোণায় অনেক তৃণমূল নেতা গ্রেফতার হলেও লাভপুরের মাটিতে ভোট পরবর্তী হিংসার মামলায় এমন হাই প্রোফাইল গ্রেফতারি এই প্রথম। আর এই এক রাতের অপারেশনে এই পুরো বীরভূমের রাজনৈতিক মহলে এখন তীব্র চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোট পরবর্তী হিংসার এই গ্রেফতারি নিয়ে আপনার কি মতামত? বীরভূমের রাজনীতিতে কি এবার কোনো বড় পরিবর্তন আসতে চলেছে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। আর এরকমই ইনফরমেটিভ পলিটিক্যাল খবরের জন্য আমাদের মাধ্যম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।